সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। তরুণরাই দেশের ভবিষ্যৎ, কিন্তু যদি সেই তরুণরাই চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে তাহলে আমাদের সামনে কেমন ভবিষ্যৎ অপেক্ষা করছে? এই প্রশ্ন রেখেই আবেগে কাঁপা কণ্ঠে কথা বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 28 জুলাই সোমবার দুপুর ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যুবদলের গ্রাফিতি আর্টস উদ্বোধনী অনুষ্ঠানে এই বক্তব্য দেন তিনি বলেন, আমি বেদনায় নীল হয়ে গেছি। গণ অভ্যুত্থানের 1 বছরেই যদি এই অবস্থা হয় তাহলে সামনে কি আছে? যে তরুণরা দেশ গড়বে তারাই যদি চাঁদা দাবি করে তাহলে আমরা কোথায় যাচ্ছি? সম্প্রতি 5 জন যুবদল নেতা ও সমন্বয়ককে পুলিশ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা একটি প্রকল্পের চুক্তি বাস্তবায়নের সময় জোর করে প্রায় 50 লাখ টাকা চাঁদা আদায় করেছেন। আর এই ঘটনায় যেন তরুণ নেতৃত্ব নিয়ে দেশের মানুষের আশাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ফখরুল বলেন, গোটা বাংলাদেশ এখন তাকিয়ে আছে তরুণদের দিকে। হাসিনা সরকারের পতনের পর সবাই এই তরুণদের ওপর ভরসা করেছিল, কিন্তু দুঃখ হয় জোর গলায় এখন আর বলতে পারছি না দেশটা নতুন করে গড়ে উঠবে। তিনি আরও প্রশ্ন তোলেন, 1 বছর হয়ে গেল, কিন্তু যাদের হাতে মানুষ প্রকাশ্যে খুন হলো তাদের বিচার কোথায়? গ্রেপ্তার হলো না কেন? বিএনপি মহাসচিব জানান, তারা সংস্কার প্রক্রিয়ায় সরকারের পাশে দাঁড়াতে প্রস্তুত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনও সরকারের তরফ থেকে কোনো বাস্তব অগ্রগতি চোখে পড়ছে না। তারেক রহমানের কথা এনে তিনি বলেন, তিনি চেষ্টা করছেন কিভাবে বাংলাদেশকে আবার গড়ে তোলা যায়, কিন্তু নতুন বাংলাদেশ করতে হলে শুধু রাজনীতি নয়, দরকার রিকশাওয়ালা, কৃষক, শ্রমিক সবার মতামত। শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সব পত্রিকা, টিভি, মিডিয়ায় সব নিয়ে লেখা হয়, কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া যেন উপেক্ষিত। সাংবাদিক ভাইয়েরা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে শিখুন। শেষ কথা, বাংলাদেশের রাজনীতি এখন এক চরম পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্ম, যাদের হাতে ভবিষ্যৎ, তাদের নিয়েই যদি প্রশ্ন ওঠে তাহলে আশার আলো কোথায়? এই প্রশ্নগুলোই হয়তো ঘুরে ফিরে আসছে দেশের প্রতিটি সচেতন মানুষের মনে। জাকারিয়া মুবিন, ডেস্ক নিউজ, 0 টিভি।